পুঠিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের উপর হামলা। রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার শিলমারিয়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযোগ অনুসারে বাসুপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে মোসাম্মদ সিনথিয়া একই ইউনিয়নের কাজুপাড়া গ্রামের বাসিন্দা বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সামাজুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যান। অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে সিনথিয়াকে আরও আধা ঘন্টা থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষক। এরপর তিনি ছাত্রীদের শরীরে স্পর্শ করে বলে অভিযোগ করা হয়। তোমার হচ্ছে যে এখন আসেনি, তাই ফোন হাতে লিসে কবল ফোন করবে। এই সময় আমার মেয়ে ওর কাকা এসেও বারান্দার দাঁড়াইলো, আমার মেয়েও আসলো, আসে হচ্ছে কান্দে লাগছে। ওর কাকা করছে কি হয়েছে। পরে ওর আব্বু কামা আর চাষি বললো যে এরকম ঘটনা। এসেছে আমার ভাসুর, আমার স্বামী, আমার দেওয়ার আর মাতে ধারাচ্ছে চাইনিজ কুড়াল, এটা সেটা লাঠি, আবার কি আমি তো অত কিছু চিনি না, অনেক সব জিনিসপাতি লিয়ে আর খুবই ধারাইছে। আর সেই মুখোটি করেছে অনেকজন, 15-20 জন ছিল, সবাই মোটরসাইকেল নিয়ে। সিনথিয়া বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানালে তার বাবা সাইদুর রহমান এবং চাচা শাহিন আলী ক্ষিপ্ত হয়ে শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে মারধর করেছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শিক্ষকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ছাত্রীর পরিবারের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করেছে। কি ঘটনা ঘটছিল তোমাদের বাড়িতে একটু বলো তো। ওই মানুষ ঢুকে আমার আব্বুকে মারছিল, আমার আম্মুকে, আমার ভাইয়াকে। কেন মারলো জানো? তা তো জানি না, এমনি মারছে সাইদুর, শাহিন আর হচ্ছে সুমন, এর 3 ভাই ঘরে ঢুকে। আমি প্রাইভেট সাইডে খাইতে বসছি। সংঘর্ষে আহত হয়েছেন শিক্ষক সামাজুল ইসলাম, তার স্ত্রী রোকসানা বেগম এবং ছেলে সামাউল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতালে ভর্তি করেছেন। শ্লীলতাহানির শিকার স্কুল ছাত্রী জানিয়েছে প্রতিদিনের মতো সে সেদিনও প্রাইভেট পড়তে গিয়েছিল। অন্যান্যদের ছুটি দিলেও শিক্ষক তাকে থাকতে বলেন এবং এক পর্যায়ে শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করেছেন। পড়তে গেছিলাম, অনেকজন ছিল, তাদের সবাইকে দিয়ে ফেটায় আমাকে একাই রাখছে। আমি থাকবো না, জোর করে রাখছে। রাখার পরে আমি বলছি না, চলে আসবো। বলছে যে না, যাও না, অঙ্ক করে শেষ করে যাও বলে আমাকে জোর করে রাখছে। রেখে পিছনে 2টা ছেলে ছিল, ওরাও চলে গেছে। তখন আমাকে একলাই রাখছে, আমি চলে আসবো, আমাকে আসতে দিচ্ছে না। পরে আমার ঠ্যাং ঠ্যাঙে হাত দিছে, আমি উঠে পালাছি। পরে সে দ্রুত বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক সামাজুল ইসলাম শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন দীর্ঘ 4 মাসের প্রাইভেট পড়ানোর বেতন পাওনা ছিল, যা চাওয়ার কারণেই তার উপর হামলা চালানো হয়েছে। এই বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়েছেন উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।